মেয়ের স্কুল নেই বলে একদম সকালে ওর পাপা চলে গেছে, তারপরে 9:15 10:15 ঘুম থেকে উঠলো। আমি আর বন্ধুরা ডাকিনি, কারণ ও ঘুমোতে ডেলি দুপুরে ওর ঘুম হয় না। দেন রাত্রেও তো পড়াশোনা করে রাত্রে 11টা 11:30 দিয়ে ঘুমোতে হয়। সো আর আমি আর ডাকতে চাইনি, তো নিজে নিজেই উঠে গেছে। এখন আর না ঘরে থাকলে যে 10টা 10:30 পর্যন্ত ঘুমোবে সেই অভ্যেসটা আর নেই, কারণ স্কুলে যায় তো কেটে গেছে। আর উঠেই বায়না করছে যে আমি ভাত খাবো না, তাহলে রুটি আর পরোটা আর দুধ দিয়ে দিই। স্নান করে দেখতেই পারছো পুরো মানে কমপ্লিট। আর চুল বেঁধে নিয়ে, যেহেতু পুজো দেবো তার জন্য চুল বেঁধে নিয়ে, চুলে জল জল আছে তারপর মানে ছেড়ে তো পুজো দিতে পারবো না। আর ঘর দৌড় পুরো পরিষ্কার। দাঁড়াও তোমাদেরকে আমি ঘরটা দেখাচ্ছি। এদিকে বৃষ্টি চলে আসছিল, বৃষ্টি আসার পরে কাপড় ধুলাম 2 বালতির মতো কাপড় উপর ধুয়ে, বৃষ্টি চলে এসছে। এই যে বৃষ্টি, কাপড় ধুয়ে মেলে দিয়েছি। এই দেখো এগুলো সব এখন মানে আজকে ধুয়েছি। বেডটা হাফ মানে জল ঝরে হাওয়া ছিল না তার জন্য। তারপরে দিকে সব কিছু করে টরে কিচেনে দেবো, সব পরিষ্কার। দেখতে পারছো কিনা, এই যে সব পরিষ্কার। এই বাসনের গামলাটা নিচে নামালাম, কারণ বিকেলে যেহেতু আমাকে এখানে পুজোর মানে জোগাড় যন্ত্র করতে হবে, বানাতে হবে সব কিছু, তার জন্য এদিকে সব কিছু নিয়ে রেখে দিলাম। আর এদিকে মানে পরিষ্কার করে নেওয়া। ফিল্টারটা আমি কালকে ধুয়ে দিয়েছিলাম। তো এতটা কিছু না, কি করবো, বাইরে থাকলে এতটা করা যায় না। মানে বাইরে থেকে বলে না, মানে কিছু না। আমরা তো জানি যে আগুন কোনো সময় মানে অশুদ্ধ হয় না, যেহেতু মা অন্নপূর্ণা। আমরা তো সবসময় আমার বাবার বাড়িতে হোক আর আমিও মানে আমরা সবসময় ওই ঘরের চুলাতেই বানিয়ে দিয়েছি। ওইটা হলো যার যার রুচির উপরে। সো এখন পুজো দেবো, পুজো দিয়ে ঠাকুরের বাসন মাজলাম। এই দেখো দেখতে পাচ্ছ কিনা, সব রাখা আছে। বাসন মেজেছি, যেগুলোর মধ্যে বিকেলে বানিয়ে দেবো। একটা ননস্টিকের সেট আছে আমার, ওটার মধ্যে আমি সবসময় বানাই। তোমরা আসলে যারা যারা আমার ভিউয়ার্স আছে আগের এগুলো দেখতে পেয়েছো। লক্ষ্মী পূজার সময় বানিয়ে দিই, জন্মাষ্টমীর সময় বানানো হয়। তো কী বলবো, আর কথা বলতে পারছি না, হাঁপিয়েছে। আর চোখ মুখে দেখো কী অবস্থা। কালকে আমি কোনো ব্লগ করিনি, আজকে আমি কোনো ব্লগ আপলোড দিইনি। তো অল্প পরে একটা শর্ট আপলোড দিয়ে দেবো, কারণ দিনের মধ্যে একটা দিতে হয়। আর দিতে পারিনি কালকে আমার শরীরটা খুবই খারাপ ছিল। আসলে চোখ মুখ দেখে বুঝতেই পারছো, মানে প্রেশারের অসুবিধা ছিল বোধহয়, প্রেশার বেড়েছে। এমনি তো অমিতের যখন কথা বলতে দাও, অমিতের যখন জ্বর ছিল তখন আমি মানে ওর ফার্মেসি যখন ওর সঙ্গে গিয়েছিলাম, পরে তো ডক্টর দেখানো হয়েছে, কিন্তু কফ সিরাপ পুরো ফার্স্টে যখন ওষুধ নিয়ে এসেছিলাম তখন মানে ওকে বলেছিল, মানে আমি আর কি দেখিয়েছিলাম, তখন আমার বাড়া ছিল প্রেশার। এমনি তো আমার হাই প্রেশার সবসময়। আর কালকে অমিত বলে চলো মানে মেপে আর না, মাপার দরকার নেই, ঠিক হয়ে যাবে। সো এখন আর তো ঘর দুয়ার দেখো, তার জন্য একটু কালকে সারাদিন বিছানার মধ্যে শুয়ে বসেছিলাম। কাজবাজ করেছি ওই আর কি, মানে কোনো রকম আর কি, যে একটা যে মনের উদ্যোগ নিয়ে ব্লগ করতে হলে না, মনেরও একটা আলাদা একটা ইয়ে থাকতে হয়। তো এই যে একজন এদিকে ঘুমোচ্ছে, একজন মোবাইল দেখছে। এবার দেখো এখানে একটা মানি প্ল্যান্ট কেটে নিয়ে ও বাইরে থেকে নিয়ে কালকে লাগিয়ে দিয়েছে জলের মধ্যে, বাইরে যে লম্বা হয়েছিল। এই দেখো পুরোপুরি, এই যে এগুলো তো আর আমার মেয়ের কাজকর্ম। আর দোকান থেকে দুধ নিয়ে আসছি, সোয়াবিন কালকে বানাতে হবে। দুধ নিয়ে এসেছি, দুধ ছিল না ওই দিন, তো পায়েসের লেগে আমি সব নিয়ে এসছেন, দুধ নিয়ে আসতে পারিনি। এই দেখো এই দুটার কন্ডিশনটা দেখো, সব ঘর দুয়ার পুরো পরিষ্কার। ওই ঘরটাও, ওই ঘরের বেডরুমও সব ক্লিন। এই যে সব মানে একদম ঝাঁপিয়ে রেখেছে। ঠাকুরের কাপড় আজকে পাতবো, গুরুদেবেরটা পেতেছি, ঠাকুরেরটা পাতিনি, পাতবো আজকে, পেতে নেব। সন্ধে হয়নি এখনও, ধরো 4-5 মিনিট বাকি আছে। বাইরে তো তোমরা দেখতেই পারছো আলো, কিন্তু আমি সন্ধেবাতিটা দিয়ে দিয়েছি, কারণ আমাকে তো আবার যোগাড় যন্ত্র করতে হবে, তার জন্য। শাড়ি পাল্টে নিয়েছি, যে এটা আবার পরলাম, কারণ ওইটা বেশি মোটা তো, কারণ এটা পরে সম্ভব না যে আমি ভিডিও করতে, মানে গরমে পুরো ঘেমে নিয়ে এক অবস্থা। আর তার জন্য চুলো টাইট করে বেঁধে নিয়েছি। আর এই যে সব রেডি করে বানিয়ে নেব। এখন পায়েসটা বসাবো, সব এনে রেখেছি। সুজি করব, পায়েস করব, আর পুরি, কথা বলতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি। পুরি করব, আর তারপরে করবো। সত্যি বন্ধুরা অনেকটা খারাপ লাগছে, কি যে বলবো। মানে আমি এবার খুব ভেবেছিলাম, মনের থেকে ভেবেছিলাম যে এইবার আমি মানে তালের বড়া দেবো, কিন্তু হলো না, পাইনি তালের বড়া। শনিবারে খুব খুঁজেছি, ফলের দোকানে জিজ্ঞাসা করেছি ভাইটাকে, ভাই বললো যে না, আসবে না বুদি, এই বছর আসবে না, নেই, মার্কেটেই নেই। তো আর মানে ওই যে দোকানে জিজ্ঞাসা করে, সেই দোকানে সবচেয়ে বড় দোকান, ওদের দোকানে যদি না আসে তাহলে কোনো দোকানে আসবেও না, আসার কথাই না। আর জেল রোডেই সবচেয়ে ভালো, এখানে বেশিরভাগ বিক্রি হয় শিলংয়ে।
তো থাকার হয়তো ঠাকুরের বোধহয় কী বল ঠাকুরের ইয়ে তো কলার বড়াই বাদেও তো একটু কিছু বানাতে হয়, কলার বড়াই প্রত্যেক বছর দিই, এই বছরে সেইটাই দেবো জানি না। আর আমি জানি মানে ঠাকুর তাতেই সন্তুষ্ট হবেন, ঠাকুর তো মন দেখেন দেওয়া দেখে না, তবু একটা আমার ইচ্ছা ছিল আর কি। সো আর বকবক করছি না, অনেকটা লেট হয়ে যাবে, অলরেডি 6টা বাজার 5 মিনিট বাকি, আমাকে 7টার ভিতরে যেতে হবে, কারণ যেহেতু আমি ঠাকুরের রাত্রের ভোগটা দেবো। এই যে আর তোমরা অনেকে ভাববে যে আমি এখন সন্ধ্যার সময় দিয়ে দিচ্ছি রাত্রে 12টার জন্মাষ্টমী, কিন্তু আমার ঘরে তো গপু নেই, গোপাল সোনা নেই, তার জন্য আমাকে তো গুরুদেবের সামনেই দেবো, তো গুরুদেবের সামনে সন্ধ্যার পরেই দিলেই চলবে। আর গোপু সোনা থাকলে বা মানে সুন্দর করে রাত্রে দিতে হয়। তো অবশ্য আমি উপোসই আছি, আর ভোগ যেহেতু ভোগ বানাবো তার জন্য আমি সোমবার, তার জন্য এমনি তো বন্ধুরা ভোগ বানালে উপোস থাকতে হয়, থেকে বানাতে হয়, নাহলে খেয়ে দিয়ে বানাতে নেই, আর অন্য তো খেতেই নেই। সো দেখতে থাকো। এই যে চলে আসলাম ঠাকুরের জন্য, প্রথমে তো পায়েসটাই বানাবো, যে কোনো কিছু ভোগ রান্না করা হোক, যে কোনো অনুষ্ঠানের কিছু রান্না করা হোক, ফার্স্টে কিন্তু পায়েসটাই রান্না করতে হয়, আশা করি তোমরা সবাই জানো। সো আমি ওই জন্য পায়েসটাই প্রথমে বসিয়ে দিলাম, দিয়ে তারপরে দিকে করব। দেখেই তোমরা দেখবেই লুচি করেছিলাম সুজি, আর তাল পাইনি বলে কলার বড়া, দেন কি বলে এটাকে পায়েস, ওগুলো করেছি। ওগুলো করতে করতে অনেকটা টাইম লেগে গেছে, কারণ যেহেতু একা একা সব কিছু জোগাড় যন্ত্র করে মানে করতে ছিল। আর তো বলেইছিলাম এবার আমার তালের বড়া দেওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু দিতে পারিনি। করে নিয়ে যে সবাইকে দিয়ে দিয়েছি। আমি এখন ইয়েটা পড়ে নেব, কি বলে এটাকে, শতনামটা পড়ে নেব। কৃষ্ণ চরণা বিন্দে কৃষ্ণ বুঝিবার তোরে সংসারে আইনু মিছে মায়ে বদ্ধ হয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে প্রসাদ সত্য খাওয়া হলো, পেটে অবশ্য খিদে নেই, তবু রাত্রে তো মানে খাওয়া হবে। আর এই যে মাম্মামের মানে পিকচার দেওয়া আর কি, এটা কি একটা প্রজেক্ট আর কি, অ্যানিমেলস, ওয়াইল্ড অ্যানিমেল, কী বলে এটা, ডোমেস্টিক অ্যানিমেল, পেট অ্যানিমেল সবগুলো আর কি দিয়ে একটা 5-এর একটা আর কি প্রজেক্ট বানানো, কালকে যেহেতু প্রজেক্ট জমা দিতে হবে। সো এগুলো করলাম, করে ওখানে নামটা লিখবে, আমি জাস্ট জমা দিয়ে দিলাম আঠা দিয়ে। আর এই যে খিচুড়ি বসিয়েছি, সবজি কিন্তু আছে, সবজি বানানো যেত, কিন্তু বন্ধুরা সত্যি আমার আর শরীরে দিচ্ছে না, সারাদিন মানে সারাদিন ওই সন্ধ্যার সময় অতগুলো বানিয়েও নি, আমার আস্তে মানে কোমরে পায়েটায় ব্যথা, তো কিছু না, সবজি খিচুড়ি দিয়েছি, আর লেবু আছে, আচার আছে, চম্পেশ হয়ে যাবে। আর বেশি একটা খাওয়া হয়নি, সব কিছুই আছে। আর আমি তো একটু না, আমার একটা না সব দিনই আমি না এত অল্প অল্প করে বানাই না, একটু বেশি করেই বানাই। আর আমাদের ঘরে না অল্প অল্প করে বানানোটা না মানে একদম পছন্দ করে না, পছন্দই করে না, অল্প কী কঞ্জুসের মতো একটু বেশি করে বানায়, ঘুরে মানে সবসময় যেন যেমন বানিয়েছে 2-1টা করে, যেমন মানুষ নেকে খাবে, মামাম তো খাই না, শুধু একটু পায়েস খেয়েছে, পুরি তো খাইনি আজকে, যেহেতু পুরিটা মানে কি পায়েস খেয়ে নিচ্ছে, পুরি খাবে না। আর ওগুলো বড়া টড়া ওগুলো তোমার সুজি খেয়েছে, সুজিটা ভালো লাগে, কারণ সুজির মধ্যে আমি তো একটু সুজির মধ্যে একটু ভালো করে তেল দিয়ে করি, তো সুজিটা একটু ভালো পায়, সুজি খেয়েছে। আর বেশি একটা হালকা মিষ্টি দিলে মাম্মাম ভালো পায়। এনজো পায়েস খেয়েছি আমিও একটু খেয়ে মানে আমার এখন ইচ্ছা করছে, বিছানা শুধু টানছে যে কুটি আয়, কিন্তু কুটি তো ওখানে গেলে হবে না, রান্না করতে হবে, বরমশাই চলে আসবে, ও বেরিয়ে অল্প করেই চলে আসবে। আর মেয়ে আমার সারা দিন মুখে পাউডার ঘষিয়ে, ফেস পাউডার লাগিয়ে, পেন্সিল মুখে না মা, ননো না এটা ননো করো, ফেস পাউডার টপের উপরে ফ্রক, আর চুলুল বেঁধে দিয়েছিলাম তো আবার চুলুল ছেড়ে নিয়েছে। আর আমি এগুলো উঠাইনি, উঠিয়ে ঘুমোবো। আর একজন ম্যানিকিওর পেডিকিওরে ব্যস্ত, বসার ডিজাইন দেখুন, এঞ্জু দুস ফাজিল কথাবার্তা, মারি এঞ্জুরে মারি।